আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। visainformation.com এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। বর্তমান সময়ে আপনারা যারা বেসিক্যালি কানাডার জন্য অ্যাপ্লাই করতে চান, তারা আমাদের কাছে একটা জিনিস জানতে চান যে আমাদের ফাইন্যান্সিয়াল অবস্থাটা বা আমাদের ব্যাংকে কি ধরনের টাকা থাকলে কানাডা আমাদেরকে ভিসা দিবে, এই ধরনের একটা প্রশ্ন আপনারা আমাদেরকে করেন। সো অনেকেই যেহেতু এই ধরনের প্রশ্ন আমাদের কাছে করছেন, সো আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার জন্যই বেসিক্যালি আজকের ভিডিওটি করা, এবং এই ভিডিওতে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনারা যারা কানাডার জন্য অ্যাপ্লাই করবেন তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা, অর্থাৎ আপনার ব্যাংক রিলেটেড যে ব্যাপারগুলো, এগুলো কি উপায়ে আপনি প্রেজেন্ট করলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা সর্বোচ্চ বেশি থাকবে। অর্থাৎ আপনার সহজ কথায় আপনারা যেভাবে জানতে চান যে ব্যাংকে কত টাকা থাকলে আমাদেরকে ভিসা দিবে, এই রিলেটেড একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল আপনাদেরকে যে জিনিসটা বলবো, আপনারা যারা একটু আপডেটেড আছেন সব মানে আইআরসিসি বা কানাডা রিলেটেড সব কিছু সম্পর্কে, তারা জানেন যে বর্তমান সময়ে কিন্তু কানাডা আবার ভিসা ইস্যু করা শুরু করেছে। যে জিনিসটা গত বছরের মাঝামাঝি সময়ে একদমই অফ ছিল বলা যায়। তারা তাদের নতুন কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনে পরিবর্তন আনার পর, অর্থাৎ ভিসা রেগুলেশনে কিছু পরিবর্তন এনে তারা কিন্তু ভিসা রেশিওটা আবার বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ এখন কিন্তু সঠিক ওয়েতে প্রসেসড ফাইলগুলোতে তারা কিন্তু ভিসা প্রোভাইড করা শুরু করেছে। সো আপনারা যারা অ্যাপ্লাই করতে চান তাদের জন্য কিন্তু এখন একটা পারফেক্ট সময় এসেছে, কজ এখন কিছু ভিসা ইস্যু হবে এবং যারা মোটামুটি এলিজিবল তাদের কিন্তু তারা ভিসা প্রোভাইড করবে। এখন এখানে ব্যাপার দাঁড়াচ্ছে যে আপনারা জানতে চান যে ব্যাংকে কত টাকা দেখাতে হবে কানাডা অ্যাপ্লাইয়ের জন্য। এখন এখানে বেসিক্যালি টাকার কিন্তু কোনো সার্টেন লিমিট নাই যে আপনার এই অ্যামাউন্টটা দেখালে আপনাকে ভিসা দেবে, এরকম কোনো রিকোয়ারমেন্ট কিন্তু কোথাও লেখা নেই। সো আমরা এই জিনিসটা কিভাবে বলতে পারি, এখন আমরা বিগত যে ফাইলগুলোর ভিসা হয়েছে সেগুলো যদি একটু অ্যানালাইসিস করি এবং অন্যান্য দেশের সাথে যে ব্যালেন্সটা নিয়ে যদি একটু কম্প্যারিজন করা হয়, সেক্ষেত্রে কানাডা একটু বেশি অ্যামাউন্ট দেখাতে হয়। যেমন সেনজেনে অনেকে 10 লাখ টাকার নিচেও ভিসাটা পেয়ে যায়, বাট কানাডার ভিসাটা এনশিওর করার জন্য আপনার হচ্ছে মিনিমাম একটা অ্যামাউন্ট যেটা প্রয়োজন, সেটা যদি আমি বলি, আপনি অবশ্যই 15 to 20 লাখসের কাছাকাছি যদি থাকে আপনার একা যদি ট্রাভেল করেন আপনার সেভিংস অ্যাকাউন্টে। ইটস নট লাইক যে এই অ্যামাউন্টটা থাকলেই আপনাকে ভিসা দিবে বা এর থেকে কম থাকলে আপনাকে ভিসা দিবে না, এমন না ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে এই অ্যামাউন্ট, এই ধরনের একটা অ্যামাউন্ট যদি থাকে, তাহলে বেসিক্যালি কি জিনিসটা হয়, এই অ্যামাউন্টের উপরের লোকজনরা কেন ভিসা পায় বা এর কাছাকাছি অ্যামাউন্টের লোকজনের ভিসাগুলো কেন অ্যাপ্রুভাল হয়। তার রিজনটা হচ্ছে কানাডা গিয়ে আপনি যে থাকবেন বা আপনি কানাডা যখন যাবেন আপনার তো একটা এক্সপেন্স হবে। সো তারা চিন্তা করে যে আপনার ওই এক্সপেন্সটা শেষ, একদম পুরো সেভিংসটা যদি আপনি শেষ করেন, ধরুন আপনি ওখানে গিয়ে 10 লাখ টাকা বা এরকম একটা অ্যামাউন্ট খরচ করবেন, সো আপনার অ্যাকাউন্টে আছে হচ্ছে 15 লাখ টাকা। সো আপনি হচ্ছে গিয়ে অর্ধেকেরও বেশি পরিমাণ অ্যামাউন্টটা খরচ করে ফেলবেন। সো এই জিনিসটা তাদের কাছে ট্রাস্টওয়ার্দি লাগবে না। সো আপনি যে জিনিসটা আর কি করবেন, সো আপনার ব্যালেন্সটা যদি বেশি দেখানো পসিবল হয় অবশ্যই আপনি বেশি দেখাবেন। এখন ব্যাপার হচ্ছে ওখানে 15 থেকে 20 লাখ একটা অ্যামাউন্ট, আপনার অনেকের কাছে এর থেকে অনেক বেশি অ্যামাউন্ট থাকে, তারপরেও তাদের ভিসা হয়নি। ব্যাপারটা যে শুধু অ্যামাউন্টে তা না, আপনার একটা রেগুলার ট্রানজ্যাকশন থাকতে হবে। অর্থাৎ একটা ব্যাংক স্টেটমেন্ট থেকে কিন্তু আপনার হচ্ছে গিয়ে লাইফস্টাইলটা বোঝা যায়। কিভাবে বোঝা যায়, আপনি যদি এখন আপনি ক্যাশে যেটা খরচ করছেন বা ওটা তাদের কাছে প্রেজেন্ট করার কোনো উপায় আমাদের কাছে নেই। সো আমাদেরকে যে জিনিসটা করতে হবে, যেহেতু তাদের নিয়ম অনুযায়ী আমাদের ভিসাটা আনতে হবে, সো আমাদের ব্যাংক স্টেটমেন্টের মধ্যে তার একটা প্রতিফলন ঘটাতে হবে যে আমি কি পরিমাণ খরচ করছি, কি পরিমাণ আমার ইনকাম হচ্ছে একটা মাসে, এটা তারা আসলে ব্যাংক স্টেটমেন্ট থেকে যাচাই করে। সো আপনার একটু ব্যাংক স্টেটমেন্টটা যদি ভালো হয়, লাস্ট 4 থেকে 6 মাসের একটা স্টেটমেন্ট যেখানে একটা রেগুলার ট্রানজ্যাকশন আছে, প্রতিদিন না হোক 1-2 দিন পর পর একটা ট্রানজ্যাকশন বা এ ধরনের যখন একটা ট্রানজ্যাকশন থাকে, তখন কিন্তু তারা বুঝতে পারে যে না, এই লোকটা ফাইন্যান্সিয়ালি অ্যাক্টিভ আছে এবং তার কাছে যে অ্যামাউন্টগুলো আছে সে নিয়মিত এটা থেকে ট্রানজ্যাকশন হচ্ছে এবং তার ইনকাম এবং এক্সপেন্সের একটা সামঞ্জস্যতা ওই অ্যাকাউন্টের মাধ্যমে সে মেনটেন করছে। সো এই ব্যাপারটা তারা দেখতে চায়। সো দেন হচ্ছে গিয়ে আসে রিমেইনিং ব্যালেন্সটা, আপনার ব্যালেন্সে কত টাকা আছে। সো এই ব্যাপারটাই হচ্ছে গিয়ে যাদের 10-15 বা 20-30 লাখ যেটাই থাকুক না কেন, তারা সবাই ট্রাই করবেন আপনারা যারা অ্যাপ্লাই করছেন তাদের ব্যাংক স্টেটমেন্টটা যেন ভালো হয়। 4 to 6 মান্থের একটা স্টেটমেন্টে যেন মিনিমাম 5-7টা পেজ যেন থাকে। সো এই জিনিসটাই হচ্ছে গিয়ে আপনাকে মাথায় রেখে আপনার ক্যানাডা ফাইলটা সাবমিট করতে হবে। সো সংক্ষেপে যদি বলা হয়, আপনার অ্যাকাউন্টে যদি
10 থেকে 15 লাখ বা 15 থেকে 20 লাখ টাকার উপরে যে অ্যামাউন্টটা যদি থাকে তাহলে কিন্তু আপনি কানাডার জন্য অ্যাপ্লাই করলে অন্যান্য ডকুমেন্টস সব ঠিকঠাক থাকলে আপনার ভিসা হওয়াটা কিন্তু খুব কঠিন কিছু না। বিকজ বর্তমান সময়ে রিফিউজ যারা হয়েছে তাদের ভিসা অ্যাপ্রুভাল আসছে। সো যারা নতুন অ্যাপ্লাই করতে চান, যারা রিফিউজাল ফাইলে রিঅ্যাপ্লাই করতে চান, সবার প্রতি আমার সাজেশন হবে রেশিওটা এখন অনেক ভালো আছে, আপনারা অবশ্যই কানাডার জন্য অ্যাপ্লাই করুন। সো আজকের ভিডিওটি এতটুকুই। কানাডা ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তা বা ফাইল সাবমিশনের হেল্পের জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।